হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে জানাই নতুন বছরের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। এই নতুন বছর আপনার জীবনে সুখ, সুস্থতা এবং সাফল্য নিয়ে আসুক, এটা আমি মন থেকে কামনা করি। গত বছরে আপনাদের কাছ থেকে যে অসাধারণ সাপোর্ট পেয়েছি তার জন্য অনেক অনেক ধন্যবাদ। চলুন এই বছরেও আমরা নতুন কিছু করি এবং নতুনভাবে নিজের জীবনকে গড়ে তুলি। বন্ধুরা, যদি আপনি দীর্ঘদিন থেকে গ্যাস, অম্বল, অ্যাসিডিটি, কনস্টিপেশন এবং আইবিএস অর্থাৎ ইরিটেবল বোল সিনড্রোম এইসব সমস্যায় ভুগছেন এবং এই সব সমস্যার জন্য আপনি বাজারে যেসব মেডিসিন পাওয়া যায় যেমন স্মুথ জেল, র্যানটেক, ওমেপ্রাজল, রেবেপ্রাজল, প্যান40, প্যান ডি, অ্যাসিলক আর ডি, অ্যাসিলক, এইরকম হাজারো মেডিসিন রয়েছে। আর এইসব মেডিসিনে যদি আপনি আসক্ত হয়ে গিয়েছেন তাহলে আমি একটা কথা ক্লিয়ার বলে দেই, আপনি খাল কেটে কুমির ডেকে নিয়ে আসছেন। সেটা কেন, আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। শুধু আলোচনাই করব না, এই ভিডিওটির শেষ পর্বে আমি তিনটি পদ্ধতি শিখিয়ে দেবো আপনাদেরকে, যেগুলো আপনারা ফলো করলে সত্যিই আপনারা এইসব সমস্যা থেকে খুব দ্রুত সমাধান পেতে পারেন। তাই চলুন বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে, সময় নষ্ট না করে ডাইরেক্ট পয়েন্টে কথা বলি। বন্ধুরা, ভিডিওটি শুরুতে আমি একটি কথা আপনাদেরকে বলতে চাইবো। অনেক ভিডিওতে দেখবেন যে কনস্টিপেশনের জন্য এটা খান, গ্যাস অম্বল অ্যাসিডিটি হলে ওটা খান, কিন্তু তারা কখনোই এই জিনিসটা বলে না যে এই সব সমস্যা দীর্ঘমেয়াদে অর্থাৎ দীর্ঘদিন থেকে এই সব সমস্যায় ভুগলে আপনার মধ্যে কি রোগ, কি ডিজিজ অ্যাটাক করতে পারে বা আপনি কি রোগে আক্রান্ত হতে পারেন। তো আমি এই বিষয়টা আগে ক্লিয়ার করে দিই, কারণ এটা আমাদের জানা খুবই জরুরি। তাই প্রথমে আমি যে রোগটি নিয়ে কথা বলবো বন্ধুরা, সেটি হচ্ছে পাইলস। এই রোগটির নাম আপনারা অনেকেই শুনে থাকবেন, যেটা আমরা মেডিকেল ভাষায় হেমোরয়েডস বলে থাকি। যদি আপনি দীর্ঘদিন থেকে কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য সমস্যায় ভুগছেন বন্ধুরা, তাহলে কি হবে, আপনার মল নালী যে আছে, সেই মল নালী আমাদের ব্লাড ভেসেলস যে আছে, সেই ব্লাড ভেসেলের পরে অতিরিক্ত চাপ পড়বে। এর ফলে কী হবে, সেগুলো ফেটে যাবে, ফেটে গিয়ে সেখান থেকে ব্লিডিং হবে। আর অনেক সময় আপনি দেখবেন যে মল পাস করার সময়, স্টুল পাস করার সময় মলের সাথে রক্ত বেরোচ্ছে। কারণ হলো আপনার যে মল নালী আছে, যেটাকে আমরা মলদ্বার বা রেকটাম বলে থাকি, সেই রেকটামে যে ব্লাড ভেসেলসগুলো আছে সেগুলো ফেটে যায়। সেগুলো অতিরিক্ত প্রেশার পড়ার ফলে, কনস্টিপেশন হওয়ার ফলে সেগুলো ফেটে যায়, যার ফলে রক্ত বেরোয়। আবার এই পাইলস থেকে দুটো রোগের সৃষ্টি হতে পারে, একটি ফিশার, অপরটি ফিস্চুলা। বলার মানে এটাই যে যেসব ব্যক্তিরা কনস্টিপেশন, কোষ্ঠকাঠিন্য সমস্যা দীর্ঘদিন থেকে ভুগছেন, তারা অবশ্যই নিজের শরীরের প্রতি একটু ধ্যান দেবেন। আর আজকে আমি এই ভিডিওর মাধ্যমে যেগুলো বিষয়ে কথা বলছি সেগুলো অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন। 2 নম্বর রোগটি বন্ধুরা আলসার বা পেপটিক আলসার, যেটা আমরা বলে থাকি। আপনি যদি দীর্ঘদিন থেকে অ্যাসিডিটি, কোষ্ঠকাঠিন্য এইসব সমস্যায় ভুগছেন বন্ধুরা, তাহলে পাকস্থলীর ডিওডিনাম, যেটাকে আমরা ক্ষুদ্রান্ত বলি, এই ক্ষুদ্রান্তে বন্ধুরা আলসার হতে পারে এবং এটি পাকস্থলীর আস্তরণে ক্ষত সৃষ্টি করে ব্যথার কারণ হতে পারে। 3 নম্বরটি বন্ধুরা পাকস্থলীর ক্যান্সার বা স্টোমাক ক্যান্সার। যদি আপনি দীর্ঘদিন থেকে এইসব সমস্যা অ্যাভয়েড করতে আছেন, অবহেলা করছেন বন্ধুরা, তাহলে একটা সময় পাকস্থলীতে ক্যান্সার হওয়ার ঝুঁকি বাড়তে পারে। 4 নম্বরটি বন্ধুরা খুবই কমন আজকালকার প্রবলেম, সেটা হচ্ছে প্যানক্রিয়াটাইটিস। আপনি যদি দীর্ঘদিন থেকে এইসব সমস্যায় ভুগছেন, অর্থাৎ আইবিএস, গ্যাস, অ্যাসিডিটি, কনস্টিপেশন এইসব সমস্যা দীর্ঘদিন থেকে ভুগছেন বন্ধুরা, তাহলে প্যানক্রিয়াস, যেটাকে অগ্নাশয় বলি, সেই প্যানক্রিয়াসে প্রদাহ সৃষ্টি হয়। এর ফলে আমাদের পেটের সমস্যা যেমন তীব্র ব্যথা, যন্ত্রণা এবং হজমের সমস্যা হতে দেখা যায়। 5 নম্বরটি বন্ধুরা GERD অর্থাৎ গ্যাস্ট্রোইসোফেগাল রিফ্লেক্স ডিজিজ, অর্থাৎ দীর্ঘমেয়াদে অ্যাসিডিটি এবং গ্যাসের এইসব সমস্যা থাকলে বন্ধুরা আমাদের পেটের পাকস্থলীর গ্যাস বারবার অন্ন নালী মানে আমাদের খাদ্য নালীর মধ্যে ফিরে যায়। এর ফলে অনেক সময় ঢেকুর ওঠে না, ধোঁয়া ধোঁয়া ঢেকুর ওঠে, আমাদের বুক জ্বালা করে। এইসব সমস্যায় আজকাল আমরা সকলেই কম বেশি ভুগছি। 6 নম্বরটি বন্ধুরা কোলন ক্যান্সার, যেটাকে আন্ত্রিক ক্যান্সার বলা হয়। অর্থাৎ আমাদের পেটে দুটো ইন্টেস্টাইন আছে, একটা লার্জ, একটা স্মল। এই দুটো ইন্টেস্টাইনের মধ্যে আমাদের খাবারগুলো ডাইজেস্ট হয়ে মল রূপে আমাদের মলদ্বার দিয়ে বেরিয়ে যায়। আর সেই ইন্টেস্টাইনের মধ্যে যখন দীর্ঘদিন থেকে মল জমে থাকে, সেটা ক্লিয়ার হয় না। এর ফলে সেই মল দীর্ঘদিন থেকে সেখানে জমা থাকতে থাকতে একসময় সেখানে ক্ষত বা ঘায়ের সৃষ্টি করে, ঠিক আছে। এর ফলে সেখান থেকে ক্যান্সার ছড়িয়ে যায়। তাই সাবধান, আপনি যদি দীর্ঘদিন থেকে কনস্টিপেশন সমস্যায় ভুগছেন। এই গেল কয়েকটি রোগ নিয়ে আলোচনা।
কিন্তু এখানেই শেষ নয়, এরপরে অনেক রোগে আপনি আক্রান্ত হতে পারেন, কারণ আমাদের পেটটাই হচ্ছে আমাদের শরীরের মেন কেন্দ্রবিন্দু, যেখান থেকে আমাদের শরীরের গ্রোথ হয়, আমাদের শরীরে বিভিন্ন রকম বিকাশ হতে দেখা যায়। তাই পেট যদি ঠিক না থাকে তাহলে আপনার কিছুই ঠিক নেই, আপনার পুরো জীবনটাই কিন্তু এলোমেলো হয়ে যেতে পারে। আমি এই জন্যই বলছি বন্ধুরা, কারণ একটি ব্যক্তি আমাকে দেখান যিনি দীর্ঘদিন থেকে মেডিসিন খাওয়ার ফলে তার পেট পুনরায় ভালো আছে বা চিরতরে তিনি নিরাময় পেয়েছেন। এটা সম্পূর্ণ অসম্ভব একটি কথা। আর এই পেটকে বন্ধুরা আপনারা যদি ভালো রাখতে চান তাহলে সেটা চাবিকাঠি আপনার হাতের মুঠো রয়েছে। আর এর জন্য আমি কোনো মেডিসিনের কথা বলছি না আজকের এই ভিডিওতে, কয়েকটি ঘরোয়া উপাদানের কথা বলবো যেগুলো সত্যি খুব কার্যকরী আর আপনারা দীর্ঘমেয়াদে খুব ভালো রেজাল্ট পেতে পারেন। এই সব সমস্যার চিরতরে আপনি নিরাময় পেতে পারেন এই 3টি পন্থা ব্যবহার করার ফলে। প্রথমটি হচ্ছে বন্ধুরা অর্জুন গাছের ছাল। দেখবেন গ্রামগঞ্জে অর্জুন গাছ খুবই দেখা যায়, শহরাঞ্চলেও দেখা যায় কিন্তু তুলনামূলক কম। গ্রামগঞ্জে যাদের বাড়ির পাশে বা যাদের বাড়ির এলাকায় অর্জুন গাছ রয়েছে বন্ধুরা, সেই অর্জুন গাছের ছাল তুলে নিয়ে আসবেন। উপরে যে বাকলটা থাকে সেই বাকলটা তুলে নিয়ে এসে টনটনে রোদে ভালো করে শুকিয়ে রেখে দেবেন। তারপরে প্রত্যেক দিন রাত্রেবেলা এক টুকরো 10 থেকে 15 গ্রাম একটা বাকল নিয়ে সেটা ভালো করে ধুয়ে 1 গ্লাস জলের মধ্যে ভিজিয়ে রাখবেন, ঠিক আছে? আর সকালে উঠে সেই বাকল ভেজানো যে জলটা আছে সেই জলটা দেখবেন পুরো লাল কালারের মতো হয়ে গিয়েছে। এটা আমি যখন গ্রামে থাকতাম বন্ধুরা একসময় খুব পান করতাম, তো আমি চাইবো আপনারাও আজকে থেকে পান করতে শুরু করবেন। সেই লাল জলটা বন্ধুরা আপনারা সকালে খালি পেটেই পুরো 1 গ্লাস জলটা খেয়ে নেবেন। কেউ যদি মনে করে তারা এইভাবে খেতে পারবে না, তাদের উদ্দেশ্যে বলছি শুকনো যে ছালটা আছে সেই ছালটা পুরো ডাস্ট করে নেবেন, মিক্সারে পুরো গ্রিন করে নিয়ে সেই পাউডারটা আপনারা রোজ সকালে অথবা রাত্রিতে ঘুমোতে যাওয়ার আগে 1 গ্লাস গুনগুনো পানির মধ্যে, মানে হালকা কুসুম গরম জলের মধ্যে 1 চামচ মিশিয়ে রোজ পান করবেন। দেখবেন খুব দ্রুত রেজাল্ট পাবেন। কেন বলছি? কারণ এই যে বাকলটা আছে বন্ধুরা অর্জুন গাছের ছাল, এই ছালটা বন্ধুরা যেসব ব্যক্তিরা হার্টের সমস্যায় ভুগছেন বা যেসব ব্যক্তিদের হাই বিপি রয়েছে, উচ্চ রক্তচাপ রয়েছে, তাদের জন্য মহা ঔষধ মানা হয় এই অর্জুন গাছের ছাল। এবং সাথে সাথে যেসব ব্যক্তিরা দীর্ঘদিন থেকে গ্যাস, অ্যাসিডিটি, কনস্টিপেশন এইরকম সমস্যায় ভুগছেন তাদের জন্য তো খুবই ভালো। শুধু তাই নয় বন্ধুরা, এটা আমাদের শরীরটাকে ডিটক্স করতে সাহায্য করে, অর্থাৎ আমাদের শরীরের মধ্যে জমে থাকা যত রকম বিষাক্ত পদার্থ রয়েছে, যত রকম টক্সিন রয়েছে সবগুলোকে মলমূত্রের মাধ্যমে বের করে দিতে সাহায্য করে। 2 নম্বর যে উপাদানটা নিয়ে কথা বলবো বন্ধুরা সেটি হলো বেল, ছাঁচি বেল। এটা খুবই পাওয়া যায় গ্রামগঞ্জে, শহরাঞ্চলের বাজারেও কিন্তু পাওয়া যায়, বাড়িতেও অনেকের বাড়িতেও লাগিয়ে থাকে, যেমন আমাদের বাড়িতেই রয়েছে, ঠিক আছে? এই বেল আপনারা কেটে সেটা কাঁচা হোক আর পাকা হোক যেমনই হোক না কেন সেটাকে শুকিয়ে রাখবেন। হ্যাঁ, পিস পিস করে কেটে শুকিয়ে রাখবেন ভালো করে। তারপর সেই শুকনো বেল প্রত্যেক দিন রাতে ভিজিয়ে রাখবেন 1 গ্লাস জলের মধ্যে। তারপর সকালে উঠে দেখবেন সেই বেলের শরবতটা পুরো লাল কালারের হয়ে গিয়েছে। হ্যাঁ, সেই জলের মধ্যে হালকা ব্ল্যাক সল্ট, সাদা লবণ না কিন্তু কালো লবণ, লাল লবণ যেই হয় সেই ব্ল্যাক সল্ট মিশিয়ে সেই বেলের শরবতটি আপনি রোজ সকালে পান করবেন খালি পেটে। এবং যেসব ব্যক্তিরা এরকমভাবে পান করতে পারবেন না তাদের জন্য বলছি, তারা পুরো শুকনো বেলটা ডাস্ট করে নেবেন। ডাস্ট করার পরে যেমনভাবে আমি অর্জুন ছাল খাওয়ার কথা বললাম ঠিক তেমনি এটাও রোজ সকালে এবং রাত্রিতে ঘুমোতে যাওয়ার আগে 1 গ্লাস কুসুম গরম জলের মধ্যে 1 চামচ মিশিয়ে রোজ আপনি পান করবেন। দেখবেন এইসব সমস্যা আপনি আস্তে 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 নিরাময় হতে শুরু করবে। 3 নম্বর ঘরোয়া উপাদানটি আলোচনা করার পরে বন্ধুরা আজকে বছরের প্রথম দিন, তাই আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আপনাদের জন্য এমপিএস হেলদি ওয়ার্ল্ড এই চ্যানেলটি বানানো বন্ধুরা, তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। 3 নম্বর সব থেকে বেশি যেটা এফেক্টিভ কার্যকরী উপাদান বন্ধুরা সেটি হলো আদা, পুদিনা পাতা, আজওয়াইন এবং জিরা। এই 4টি উপাদান লাগবে আমাদের। এই 4টি উপাদান ভালো করে শুকিয়ে নেওয়ার পরে আপনারা সেটাকে ডাস্ট করবেন। ভালো করে ডাস্ট করার পরে কোনো একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভালো করে রেখে দেবেন। তারপর রোজ রাতে খাওয়া দাওয়ার পরে 1/2 চা চামচ হালকা কুসুম গরম জলের সাথে মিশিয়ে রোজ খাবেন। দেখবেন এইসব সমস্যা আস্তে আস্তে নিরাময় হতে শুরু করেছে। বন্ধুরা এটাকে আর একরকমভাবে খাওয়া যায়, সেটি হলো পুদিনা পাতা, আদা, আজওয়াইন এবং হালকা ব্ল্যাক সল্ট মিশিয়ে সেটাকে গরম জলের সাথে ভালো করে বয়েল করে পুরোপুরি 100 ডিগ্রি সেলসিয়াস ভালো করে জলটাকে টকবক করে ফুটিয়ে সেই জলটা 1 কাপ আপনি যদি পান করতে পারেন তাহলে আপনার যে পেট ব্যথা হচ্ছে, গ্যাস, অ্যাসিডিটি, বুক জ্বালা পড়া, হ্যাঁ ধোঁয়া ধোঁয়া ঢেকুর আসা, এইসব সমস্যা ইনস্ট্যান্ট আপনি রেজাল্ট পেতে পারেন। এই তো কয়েকটি ঘরোয়া উপাদান নিয়ে আলোচনা করলাম, কিন্তু এখানেই শেষ নয়। আপনারা যদি এই সব সমস্যা থেকে চিরতরে মুক্তি পেতে চান তাহলে সর্বপ্রথম আপনাদের লাইফস্টাইলে চেঞ্জ করতে হবে। সেটা কেমন
রকমভাবে, যেমন রোজ আপনাকে 2 থেকে 3 লিটার জল পান করতে হবে। অত্যাধিক মেডিসিন খাওয়া থেকে নিজেদের সংযত রাখতে হবে, কারণ বেশি মেডিসিন খাওয়া মানে বেশি পেটের মধ্যে চাপ সৃষ্টি করা, আর বেশি পেটের মধ্যে চাপ সৃষ্টি করা মানে বেশি প্রবলেম ডেকে নিয়ে আসা। আর বিশেষ করে যেসব মেডিসিনগুলো পেন কিলার বা গ্যাসের মেডিসিন, অ্যান্টিবায়োটিক মেডিসিন বন্ধুরা, এইসব মেডিসিন আমাদের ডাইরেক্ট কিডনির প্রতি এফেক্ট করে, আমাদের স্টোমাকের প্রতি রিয়্যাক্ট করে। তাই এইসব মেডিসিন খাওয়া থেকে নিজেদের একদমই 100 দূরে রাখুন। শুধু তাই নয়, বেশি রাত্রিতে ভাত খেতে যাবেন না। 7টা থেকে 8টার মধ্যে, ম্যাক্সিমাম 8টার মধ্যে আপনারা ডিনার কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করবেন এবং বেশি রাত জাগবেন না। রাত জাগার ফলে আমাদের খাবারগুলো ডাইজেস্ট হতে পারে না, এর ফলে গ্যাস, অম্বল, অ্যাসিডিটি, কনস্টিপেশনের মতো সমস্যায় আমরা সম্মুখীন হই। বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। যদি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন, কারণ আপনাদের সাথে সাথে অন্যের জন্য উপকারে আসে। নমস্কার বন্ধুরা, সকলে সুস্থ সবল থাকবেন, ভালো থাকবেন। দেখা আছে পরের ভিডিওতে।